যেই যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে শুরু করে হাটহাজারী মাদ্রাসা পর্যন্ত রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, তাদের রক্তের সাথে যদি গাদ্দারি করা হয় তাহলে কোন দলকে, কোন তন্ত্র মন্ত্রকে বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। আমরা মুজিববাদী সংবিধান দেখেছি, আমরা দেখেছি ৭২-এর সংবিধানে শেখ মুজিব কিভাবে বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল। বাংলাদেশের এই ইতিহাসকে ভারত তার নিজস্ব ইতিহাস বলে প্রচার করে। আমরা এই ৫ই আগস্টের পর দেখেছি তাদের নগ্ন বিরোধিতা। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তারা বাংলাদেশকে বারবার অস্থিতিশীল করতে চেয়েছে। এবং নরেন্দ্র মোদী সরাসরি সুস্পষ্টভাবে টুইট করে বলেছে এই স্বাধীনতা নাকি ৭১-এর সেই স্বাধীনতা নাকি ভারতের পক্ষে স্বাধীনতা। আজকে তাদের নগ্নতা প্রকাশ পেয়ে গিয়েছে। শেখ মুজিবকে এখানে বসিয়ে ভারত যেইভাবে বাংলাদেশকে কুক্ষিগত করতে চেয়েছিল, গত ১৬ বছর সেই কুক্ষিগতকরণের ১৬ কলা পূর্ণ করার জন্য শেখ হাসিনাকে ভারত ক্ষমতায় রেখেছিল। আজকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা ৫ই আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে এক দফা দাবি ঘোষণা করেছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে হবে। এখানে কোন ফ্যাসিবাদ পতনের পরে নতুন করে কোন দলকে ফ্যাসিবাদী হতে দেওয়া হবে না। বাংলাদেশে রাজনীতি করতে চাইলে উলামায়ে কেরামের প্রেসক্রিপশন নিয়ে রাজনীতি করতে হবে। বাংলাদেশে দুর্নীতির ঊর্ধ্বে, দুর্নীতি বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী যদি কোন শক্তি কথা বলে থাকে, গত ১৬ বছর যদি কোন শক্তি তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে থাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়িয়ে থাকে, তাহলে সেটা উলামায়ে কেরাম করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ করেছে। আমরা দেখেছি ৫ই আগস্টের আগে যখন রাজনৈতিক দলগুলো দ্বিধাদ্বন্দ্বে বিভক্ত ছিল, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এই আন্দোলনের পক্ষে দাঁড়াইতে পারে নাই, তখন পীর সাহেব চরমরাই রাজপথে নেমে গিয়েছিলেন এবং নিজের জীবনকে বাজি রেখে সকল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে তিনি রাজপথে নেমেছিলেন। আজকে আমরা সুস্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশে যদি নতুন কোন সংবিধান আসে, যদি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, নতুন করে যেই ক্ষমতায় আসবে তাকে যদি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে হয়, তাহলে ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের যত ইসলামী শক্তি আছে, উলামায়ে কেরাম যারা আছে, তাদের সাথে পরামর্শ করেই রাষ্ট্র কিভাবে চলবে সেই প্রেসক্রিপশন ঠিক করতে হবে। সর্বশেষ আমরা ফ্যাসিবাদী বিলোপের কথা বলছি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলছি, কিন্তু সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য আমাদের কার্যকরী কোনো পদক্ষেপ এখনো চোখে পড়ে নাই। আমরা দেখতে পাচ্ছি ৫ই আগস্টের পর ২০০০-এরও অধিক শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা অর্জনের পর এখনো রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে পায়ের ওপর পা তুলে খুব খোশামদে জীবন যাপন করছে। উলামায়ে কেরামের সুস্পষ্ট বার্তা বারবার বলছি, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থাকে যদি বিলোপ করতে হয়, দুর্নীতিকে যদি বিলোপ করতে হয়, সুশাসনকে যদি ফিরে আনতে হয়, তাহলে রাসূলুল্লাহ সেই মদিনা রাষ্ট্রের মডেল এই বাংলাদেশে মডেল রাষ্ট্রের মডেল কায়েম করতে হবে। অন্য কোন তন্ত্রে মন্ত্রে বাংলাদেশে এই সুশাসন ফিরিয়ে আনা কোনোদিনও সম্ভব নয়। বাংলাদেশে আমরা আজকে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে দেখেছি। আজকে আমরা নতুন রাজনীতির কথা বলছি, কিন্তু সেই রাজনীতিতে অবশ্যই আমাদের বাংলাদেশের জনগণের এবং ৯২% মুসলমানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নিয়েই আমাদের রাজনীতি করতে হবে। এবং আমি সর্বশেষ উলামায়ে কেরামের সাথে পরামর্শ করেই এবং উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যারা আমরা রাজপথে ছিলাম, যারা বিগত ১৬ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, তাদের সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, নতুন বাংলাদেশ কায়েমের মধ্যে আমাদের যদি আরো একবার রাজপথে নামতে হয়, পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে এবং বাংলাদেশের সকল উলামায়ে কেরামের নেতৃত্বে
সংবিধানে সমুন্নত করতে প্রস্তুত আছি। ইনকিলাব জিন্দাবাদ।